ফজরের নামাজ সকলেই জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। বলে সকলে কি পড়বো? জামাতের সাথে যদি পড়ি, আমি ঘুমে থাকলেও আমি সবে কদরে সওয়াব হয়তো আমার ভাগ্যে জুটতে পারে ইনশাআল্লাহ। আমরা এইভাবে আমল করবো। তারাবির নামাজ এখন পড়েছে, যদি সম্ভব হয় মুনাজাতের পরে 2-4 রাকাত নফল পড়বেন, একটু চা খাবেন, কাওয়া কফি ইত্যাদি খাবেন, শরীরের ভিতরে একটু আপনার চঞ্চলতা আসবে, ঘুমের ভাব চলে যাবে। আমরা মেসির খেলা দেখার জন্য আমার যুবক ভাইরা কত রাতকে রাত আমরা জাগ্রত থাকি। আর্জেন্টিনার খেলা দেখার জন্য রাতকে রাত আমরা জাগ্রত থাকি। আর্জেন্টিনার জন্য আমি পাগল হইলাম, নেইমারের জন্য পাগল হলাম, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে এক রাত্র কি আমি জাগ্রত থাকতে পারবো না? হিম্মত করুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে রাত আমি ঘুমাবো না। আজকে যেটা ইবাদতের রাত্র ইনশাআল্লাহ কয়েক রাকাত নফল নামাজ পড়ে যাবেন, চা খাবেন, আবার আসবেন। এসে যারা কোরআন কারীম তেলাওয়াত করতে জানেন, 1 ফারা 2 ফারা আপনার অনুযায়ী আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এক কন্যার বসে কয়েকশো বার পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালিমা। এক একটা কালিমা পড়লে আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য একটা বৃক্ষরোপণ করবে। আমি এই কালিমাটা একটু পড়ি, 200-300 বার আমি পড়ি, সুবহানাল্লাহ পড়ি, শুধু আলহামদুলিল্লাহ পড়ি, যেগুলো একটা জিকির আমি বেছে নিতে পারি। তারপরে নফল নামাজ পড়বেন। নফল নামাজের ভিতরে সর্বাধিক উত্তম যে নফল নামাজ হাদিসে পাওয়া যায় সেটা হচ্ছে সলাতুত তাসবিহ। আপনারা এই নামাজের নিয়ম অবশ্যই জানেন। 4 রাকাত বিশেষ করে নামাজ ইনশাআল্লাহ আমরা আজকে অবশ্যই পড়ব। আর মুনাজাত করবেন, পরিশেষে 2-1 বার মুনাজাত করবেন। চেষ্টা করবেন 1 ফোঁটা চোখের পানি কমপক্ষে যেন আপনার চোখ থেকে বের হয়। 1 ফোঁটা পানি যেন আপনার চোখ থেকে কি চেষ্টা করবেন। হয়তো প্রথমবার চেষ্টা করেছেন, চোখ থেকে পানি বের হয় নাই, 1 ঘন্টা পর আবার চেষ্টা করেন। একদম শেষ রাত্রে সাহারি খেয়ে আবার চেষ্টা করেন। কমপক্ষে যেন 1 ফোঁটা চোখের পানি আজকে আপনার চোখ থেকে কি একবার গড়িয়ে না পড়ে, অন্তত চোখের পলকের গোড়াটা যেন ভিজে। কারণ নবীজি হাদিসে বলেছেন কিয়ামতের ময়দানে এক একজনের জন্য এক একজনের সুপারিশ করবে। কারোর জন্য নবী সুপারিশ করবে, কারোর জন্য শুহাদায়ে কেরাম সুপারিশ করবে, কারোর জন্য উলামায়ে কেরাম সুপারিশ করবে। কিন্তু একজন বান্দা এমন পাওয়া যাবে ওর জন্য সুপারিশকারী কেউই নেই। এখন এই লোক হাসরত করতে চায়, রে আমার ভাই বন্ধু এক একজনের সুপারিশ করে জান্নাতে নিয়ে গেছে, তো আমার পক্ষে তো কি। কিন্তু বাইরে ব্যাপার হচ্ছে এই লোক জীবনে একবার আল্লাহর ভয় কেঁদেছে। এই লোকটা জীবনে আল্লাহর ভয় এতটা কি কাঁদার কারণে তার গড়িয়ে পড়ে নাই, তবে ফলকের গোড়া ভিজে গেছে। হাদিস বলতেছে আমি ফাতাশহাদু তিলকা শাহাদু আন্নাহু কদ বাকা ফিদ দুনিয়া মিন খাশিয়াতি রাব্বি। এই চোখের ফলক আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমি নিজে সাক্ষী আপনার এই বান্দা একদিন আপনার ভয় কেঁদেছে। কে সাক্ষী দিবে? আল্লাহ। ফায়ুকফারাল্লাহ ওয়ানাদা মুনাদিন হাযা আতিকু তাআলা বিশারি। আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসবে যে একমাত্র চোখের পলকের কারণে আজকে কি পেয়েছে? মুক্তি পেয়েছে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। চেষ্টা করবেন কমপক্ষে 1 ফোঁটা চোখের পানি। যদি মনে করেন আমি গুনাহগার, আমরা গুনাহগার কিনা সব, এই জন্য আল্লাহ গুনাহ তো নিষ্ঠুর নয়। কারণ কান্না করার জন্য আল্লাহ পাকই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হুজুরে বলেছেন আদ-দুআ মুফকুল ইবাদা। হাদিসে আছে লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়ার চেয়ে প্রিয় দুনিয়াতে আর কোনো জিনিস কি? কারণ দোয়ার মাধ্যমে বান্দার অক্ষমতাটা কি পায়? প্রকাশ পায়। আপনি এইভাবে যে দোয়া করেছেন আপনি কত অক্ষম, আপনার অক্ষমতাটা প্রকাশ পায়। এই জন্য আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। ইনশাআল্লাহ এখনই দোয়া পরিচালনা করা হবে, দোয়া অনুষ্ঠিত হবে এখনই। আমরা যেহেতু জান কোরবান করেছি, কত কষ্ট করেছেন আপনারা, যে 1.5 ঘন্টা এত মধুর তেলাওয়াত। দোনো আমার
ভাই এদের তেলাওয়াত আমার কাছে অত্যন্ত শ্রুতিমধুর মনে হয়েছে। আমি খুবই প্রভাবান্বিত হয়ে গেছি। বিগত দিনে আমি বিভিন্ন মসজিদে তারাবির নামাজ পড়েছি, এত সুন্দর তেলাওয়াত কিন্তু আমি আমার অভিব্যক্তিটা আপনাদের কাছে প্রকাশ করছি। এত সুন্দর তেলাওয়াত আমি আর বাইরে আমি যে মসজিদগুলোতে তারাবির নামাজ পড়েছি, দুর্ভাগ্য যদি একদিন আসতাম তাহলে কিন্তু লাগাতার এখানে পড়তাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। এই দুইজন ছাত্র, এদের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, চেষ্টা করবেন আমার একটা ছেলেও যেন এভাবে তারাবির নামাজ পড়াইতে পারে। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে বেগমগঞ্জ উপজেলা মসজিদে আজ 4 বছর তারাবি পড়াইতেছে।